কালকে তো মার্কেট ভীষণভাবে পড়েছে, আমরা সবাই দেখেছি যে একটা খুব সুন্দর ডিপ এসেছে। একটা কেনাকাটির জায়গা হতে পারে পুজোর আগে, বা আরেকটু ডিপ এটা হয়তো যেতে পারে নিফটি। তো আজকে আমরা যেই চার্টটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কেফিন টেকনোলজি। কেফিন টেকনোলজির চার্ট আমাদের কি বলছে দেখা যাক। আমরা উইকলি চার্টে আছি। উইকলি চার্টে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করছি। দেখো এখানে একটা ট্রেন্ড লাইন কিন্তু ড্র করা যাচ্ছে। এখানে কিন্তু মাল্টিপল টাইম প্রাইস এসে টাচ করছে। এটাকে আরেকটু বড় করা যেতে পারে এবং সুন্দরভাবে এটাকে কিন্তু বারবার টাচ করে করে উঠছে। দেখো এখানে যদি আমরা ড্র করি 1 2 3 4 5 6 এবং এখন 7 বার এখানে টাচ করে ওঠার এখনও চেষ্টা করে নাই, কিন্তু এটাকে বারবার টাচ করছে বা এই জায়গাতে প্রাইস এসে একটা দাঁড়াচ্ছে বা ওখান থেকে একটা মুভ নেওয়ার চেষ্টা করছে। তো এখন কিন্তু সাপোর্ট লাইনেই আছে মনে করা যাচ্ছে। এবং কালকের যে ফলটা হয়েছে না, সেখানে কিন্তু কেফিন খুব বেশি ফল করে নাই। অন্য স্টক যেখানে 3% 4% 7% করে করে নেমেছে, কেফিন কিন্তু সেই তুলনায় স্ট্যান্ড নিয়েছিল, মানে ও কিন্তু নাবে নাই এবং বলা যায় নাবেই নাই। তো বলা যেতে পারে যে হ্যাঁ, এই সাপোর্ট যে জোনটা রয়েছে না, সেটা একটা স্ট্রং সাপোর্ট জোন। এবার যদি আমরা এটাকে উপর থেকে আর একটা ট্রেন্ড লাইন ড্র করতে চাই, সেখানেও কিন্তু একটা রেজিস্ট্যান্স লাইন আমরা টানতে পারছি। দেখো এই যে এখান থেকে একটা রেজিস্ট্যান্স লাইন আমরা টানতে পারলাম। এবং উইকলি চার্টে অবশ্যই এটা এখন ডাউন ট্রেন্ড আছে, কারণ এই যে লোয়ার হাই বানাতে যাচ্ছে। এখানে দেখো একবার যে হাইটাকে বানিয়েছিল, সেকেন্ড টাইম যে ওঠার চেষ্টাটা করলো, এই যে র্যালিটা দিল, এখানে কিন্তু ওপরের যে হাইটাকে সেটাকে ব্রেক করতে পারলো না। এবং থার্ড টাইম আবার এখানে এসে এই যে সাপোর্ট লাইনটাকে টাচ করে এখানে সময় কাটাচ্ছে। তো এইপর যদি এই র্যালিটা এই যে লাইনটাকে রয়েছে এটাকে ক্রস করে উঠে যায়, সেক্ষেত্রে আমরা একটা বড় র্যালি পেতে পারি। এর আমরা ডেলি চার্টে গিয়ে দেখি যে এই সিনারিও সেম রয়েছে নাকি অন্য কিছু পাল্টে যাচ্ছে, কারণ আমাদের ডিফারেন্ট টাইম ফ্রেমে চার্ট দেখতে লাগবে এবং ডিফারেন্ট টাইম ফ্রেমে যে স্টোরি আমাদের বলছে সেম স্টোরি বলছে কি না সেটা আমাদের দেখার প্রয়োজন আছে। যদি সেম স্টোরি বলে সেক্ষেত্রে রিলায়েবিলিটি অনেক বেশি হয়ে যায় বা জিনিসটা স্পষ্ট হয়ে যায়। দেখো আমরা যে ট্রেন্ড লাইনগুলো টেনেছিলাম না, সেটা কিন্তু ডেলি ফ্রেমেও কাজ করছে খুব সুন্দরভাবে। এবং এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে জানিও। দেখো এখানে আমি একটা হরাইজন্টাল লাইন কিন্তু টানতে পারছি। এই যে লেভেলটা আছে না, এই যে লেভেলটা, হ্যাঁ এই যে লেভেলটা আছে, ওপর দিকে আরেকটা লাইন আমি টানবো। হ্যাঁ, মোটামুটিভাবে এটাই বলা যায়। এই যে লাইনটা আছে, আমি আপাতত এইগুলোকে সরিয়ে দিচ্ছি, আগের যে লাইনগুলো টেনেছিলাম এদেরকে সরিয়ে দিলাম। দেখো প্রাইস কিন্তু ভীষণ সুন্দরভাবে এই যে জোনটা রয়েছে এই জোনটার ভিতরে সময় কাটাচ্ছে, বা কোথাও না কোথাও গিয়ে প্রাইস এই জায়গাটায় সময় কাটাতে পছন্দ করছে বা এই জায়গাটা থাকতে পছন্দ করছে। তো এইটা একটা স্ট্রং জোন বলা যেতে পারে। এবং যেই দিকে এর ব্রেকআউট বা ব্রেকডাউন হবে সেই দিকে একটা র্যালি কিন্তু আমরা পেতে পারি। কেফিন টেকনোলজি ফান্ডামেন্টালি খুবই ভালো, সেটা তোমরা নিজেরাও দেখতে পাবে। এটা এই ক্যাম্পস আছে না, ক্যাম্পসের মতোই এর কাজকর্ম এই ক্যাম্পসের মতোই কাজকর্ম করে। কেফিন টেকনোলজি লং টার্মের জন্য যদি আমরা ভাবি, সেক্ষেত্রে একটা কেনাকাটির চিন্তাভাবনা রাখতে পারি, যদি অবশ্য এই লাইনটাকে ক্রস করে বা যেই রেজিস্ট্যান্স লাইনগুলো আমরা টানলাম ওপর থেকে আরেকটা আমি লাইন টেনে ব্যাপারটা স্পষ্ট করে দিচ্ছি। এই যে আচ্ছা চলো আরেকটু যদি এদিকে করা যায়, হ্যাঁ এই যে এই লাইনটাকে আছে, এটাকে যদি ক্রস করে ওপরে ওঠে সেক্ষেত্রে আরেকটা র্যালি আমরা পেতে পারবো। ঠিক আছে, চলো পরের দিন আমরা আবার অন্য স্টক নিয়ে আসবো। আপাতত বাই বাই।